নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো চলছে আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপ, যেখানে ভারত বি গ্রুপে রয়েছে। ভারতের সাথে রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান, এবং অপর গ্রুপ এতে রয়েছে 4টি টিম: নেপাল, মালদ্বীপ, ভুটান এবং শ্রীলঙ্কা। তো ভারতের গ্রুপে ভারতের প্রথম খেলা ছিল পাকিস্তানের সাথে মালদ্বীপে। এবছরের আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপ হচ্ছে, যেখানে ভারত পাকিস্তানকে পর্যদস্ত করে সাব কাপে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। 3-0 গোলে পাকিস্তানকে কার্যত উড়িয়ে দিয়েছে। পাকিস্তানকে ভারত, আমি বলেছি, যেখানেই পাচ্ছে, যে ধরনের স্পোর্টসেই পাচ্ছে, মানে তুলোধনা করছে, একদম ছেলে খেলা করছে নিয়ে। যে সে আপনি ক্রিকেট বলুন, ফুটবল বলুন, যে কোনো স্পোর্টসে পাকিস্তান, হকি বলুন, পাকিস্তান ভারতের কাছে হেরেই চলেছে। তো আমরা এই সাব আন্ডার-20 চ্যাম্পিয়নশিপে যে ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছিল, আমরা জানতামই যে ভারত হয়তো একটা ভালো রেজাল্ট করবে, তবে খেলার কথা কিছু বলা যায় না। কিন্তু পাকিস্তানকে 3-0 গোলে হারিয়ে ভারত সেমিফাইনালে তাদের জায়গা পাকা করেছে। অপরদিকে বাংলাদেশও পাকিস্তানকে হারিয়েছিল তাদের গ্রুপ স্টেজের ম্যাচে। তো কার্যত পাকিস্তান সাব আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছে। এবার লড়াই ফাইনাল স্পট, অর্থাৎ গ্রুপ টপার কে হবে। কাল, অর্থাৎ আগামীকাল, ভারত এবং বাংলাদেশের মধ্যে খেলা রয়েছে, যেখানে ভারত আপাতত গোল পার্থক্যে এগিয়ে রয়েছে। ভারত 3 গোলের ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছিল, এবং বাংলাদেশ 2-0 অর্থাৎ 2 গোলের ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছিল। সেই কারণে ভারত একটি গোল অ্যাডভান্টেজে গ্রুপ টপার হয়ে আছে। এবার যদি কালকের ম্যাচ ড্র হয়, তাহলে ভারত গ্রুপ টপার হয়ে সেমিফাইনালে যাবে, অথবা ভারত জিতলেও গ্রুপ টপার হবে। যদি হেরে যায় বাংলাদেশের কাছে, তাহলে কিন্তু সেকেন্ড প্লেস পাবে। তো যাই হোক, বাংলাদেশ সাথে ও ভারত অবশ্যই জিতবে, এটা আশা রাখবো। এখন দু দেশের যে পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশ আর আমাদের ইন্ডিয়ার, দু দেশই ফুটবলে উন্নতির কথা ভাবছে এবং উন্নতির দিকে মন দিয়েছে। আন্ডার-17, আন্ডার-20, আন্ডার-23 এবং ওমেন ফুটবলেও বাংলাদেশ যেমন ভালো পারফর্ম করছে, ভারতও কিন্তু ভালো পারফরমেন্স করছে। সেই কারণে ম্যাচটি কিন্তু ভারতের কাছে মানে সহজ কখনোই হবে না। এবং বাংলাদেশ বরাবরই ইন্ডিয়ার এগেনস্টে, ভারতের এগেনস্টে যথেষ্ট ভালো ফুটবল খেলে। তো সেই ক্ষেত্রে ম্যাচটি তুল্যমূল্য লড়াই হবে, এবং আশা রাখবো আমি ভারতীয় সাপোর্টার হিসেবে যে ভারত শেষ হাসি হাসবে, অর্থাৎ বাংলাদেশকে হারাবে। অপরদিকে যদি গ্রুপ এর কথা বলি, গ্রুপ এতে আজ নেপাল এবং মালদ্বীপের খেলা ছিল, যেখানে নেপাল এখন টপ স্পট হোল্ড করছে। তারা এই ম্যাচটি মালদ্বীপের সাথে ড্র করেছে, যেখানে মালদ্বীপ প্রথম 17 মিনিটে গোল পেয়ে গেছিল এবং 85 মিনিট পর্যন্ত 1 গোলে এগিয়ে ছিল। মালদ্বীপ যদি এই ম্যাচটি জিততে পারতো, তাহলে কিন্তু তাদের একটা চান্সেস থাকতো সেমিফাইনালে যাওয়ার। তো নেপাল অলরেডি কোয়ালিফাই করে গেছিলো। নেপালের কাছে ড্র বা হার কোনোটাই ম্যাটার করতো না, শুধু ম্যাটার করতো এটাই যে তাদের স্পটটা ফার্স্ট থেকে সেকেন্ডে। তো সেক্ষেত্রে যেহেতু মালদ্বীপের সাথে নেপাল ড্র করেছে, তো নেপালের এখন সংগৃহীত পয়েন্ট 7। তারা 3 ম্যাচে 2টো জয় পেয়েছে এবং 1টি ড্র করেছে। আর এই ড্রয়ের ফলে মালদ্বীপ চলে গেল 3rd পজিশনে, অর্থাৎ মালদ্বীপ কার্যত ছিটকে গেল। অন্যদিকে সেকেন্ড পজিশনে চলে গেল শ্রীলঙ্কা। তারা 2টি ম্যাচ খেলেছে আপাতত, সেইখানে 1টি জিতেছে, 1টি হেরেছে। তাদের সংগৃহীত পয়েন্ট 3। আর শেষ পজিশনে একদম শেষে রয়েছে ভুটান। তারা 2টি ম্যাচে 1টি হেরেছে আর 1টি ড্র করেছে, তাদের সংগৃহীত পয়েন্ট 1। এখন যদি ভুটান একমাত্র শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু ভুটান চলে যাবে সেমিফাইনালে এবং সেকেন্ড স্পট পাবে। অর্থাৎ শ্রীলঙ্কা যদি যায়, বা শ্রীলঙ্কাকে যদি সাব কাপ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে যেতে হয়, তাহলে কিন্তু শ্রীলঙ্কাকে এই ম্যাচটি ড্র করতে হবে অথবা জিততে হবে। হারলে কিন্তু শ্রীলঙ্কা ফুটে গেল। তো এই গ্রুপে, মানে গ্রুপ এতে দেখা যাচ্ছে নেপাল গ্রুপ টপার, এবং শ্রীলঙ্কা বা ভুটানের মধ্যে কেউ একজন সেকেন্ড পজিশন পাবে। অপরদিকে ইন্ডিয়া এবং বাংলাদেশ ইতিমধ্যেই চলে গেছে সেমিফাইনালে। কে গ্রুপ টপার হবে সেটাই এখন দেখার। কালকের ম্যাচের উপরে সেটা ডিপেন্ড করছে। ইন্ডিয়া যদি জেতে বা ড্র করে, তাহলে কিন্তু গ্রুপ টপার হবে। একমাত্র যদি হারে, তাহলে কিন্তু সেকেন্ড পজিশন পাবে। সেখানে নেপালের সাথে ইন্ডিয়ার খেলা হবে। তো দেখা যাক
কালকের ম্যাচ ইন্ডিয়া কেমন পারফর্ম করে। অবশ্যই আশা রাখবো যে ইন্ডিয়া কালকে জিতবে এবং গ্রুপ টপার হয়েই সেমিফাইনালে যাবে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। আমার পেজটিকে যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক করো। আর যেটা বারবার বলি, অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।